অর্থনৈতিক হোক, চাকরি দিয়ে হোক। শুনতে চাই আমি এখানে হান্নান মাসুদ, আপনার এই যে প্রথম যে কথাটা আমি বলেছিলাম যে তাকে সংসদ সদস্য হিসেবে আপনারা কি আর সংসদে দেখতে চান কিনা, না চাইলে আপনারা কোনো দাবি তুলবেন কিনা? তার সাথে সিটগুলো শেয়ার করতে চাই আর কি। আমরা চাই না যে হচ্ছে, আমার মনে হয় যে আমাদের সকল সংসদ সদস্যদের এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া দরকার। স্পিকারের কাছে সবাই মিলে লিখিত দেওয়া দরকার বা মৌখিকভাবে দেওয়া দরকার যে আমরা ওনার সাথে সংসদে কোনো আসন শেয়ার করতে চাচ্ছি না। এটা আরেকটু বলতে পারি যে আমাদের সংসদের পবিত্রতা নষ্ট হোক এই ধরনের লোকজন এসে, এবং এই সংসদ নিয়ে কেউ আঙ্গুল তুলুক, প্রশ্ন তুলুক, আমরা এটা সত্যিকার অর্থে চাই না। এটা হওয়া দরকার। একদিকে হচ্ছে ধরেন সংসদ সদস্য নৈতিক স্থলন, অন্য দিক থেকে ধরেন হচ্ছে ইসলামী লেবাস ধরে মানে হচ্ছে পুরোপুরি এটা মানে এটা চরম প্রতারণা। আপনার অনেক কিছু হয়, আমরা দেখি মিডিয়া জগতে হয়, ইয়াতে হয়, এগুলো দেখি, কিন্তু সেটার এটা কিন্তু এক জায়গায় না। আপনি বলছেন যে তার সাথে আপনারা সংসদের আসন শেয়ার করতে চাইছেন না, কিন্তু আমরা জানি যে ঋণ খেলাপি এবং ঋণগ্রস্ত দুটি শব্দের মধ্যে তফাৎ থাকা সত্ত্বেও ঋণগ্রস্তকে ঋণ খেলাপি এরকম বলা হয়েছে, এবং আপনারা ঋণ খেলাপি বলে যেভাবে উচ্চকণ্ঠ ছিলেন সংসদে, আপনারা কি এই বিষয়ে একই রকম উচ্চকণ্ঠ থাকবেন কিনা? এই যে আমরা উচ্চকণ্ঠ, এই যে এখানে বললাম, এটা অনেক উচ্চকণ্ঠ। আমরা ডিরেক্টলি আমাদের মানে জোটে থাকা সত্ত্বেও আমরা ডিরেক্টলি এটার বিরুদ্ধে বলছি। আমি তো বেশ মৃদু মৃদু শুনছি, আপনি কেন মানে আপনি আমাদের বোল্ড স্টেটমেন্ট শুনতে পাচ্ছেন না? এই যে বোল্ড স্টেটমেন্ট, আমরা এই দাবিটা ধরুন বিএনপির পক্ষ থেকে উঠে নাই, জামাতার পক্ষ থেকে উঠে নাই, প্রথম এনসিপি থেকেই আমি বললাম, এবং এনসিপির অনেকেই এই ব্যাপারে কথা হয়েছে যে আমরা এই ব্যাপারে যে হচ্ছে আমরা ওনার সাথে আসন শেয়ার করতে চাচ্ছি না। আচ্ছা, এই ব্যাপারটা ওকে, এর সাথে বোল্ড স্টেটমেন্ট আপনি দাবি রাখবেন, আপনারা কোনো দাবি তুলবেন সেক্ষেত্রে? আমরা দাবি তুলবো, আমরা সংসদে দাবি তুলবো। ওকে, কিন্তু এনসিপির কেউ কেউ আবার দেখলাম যে সেই বিষয়টিকে সামনে আনছে যে তার এই ব্যক্তিগত ভিডিওটা কিভাবে ফাঁস হলো, এটা একটা প্ল্যানের অংশ কিনা। এনসিপি নেতাদের অনেকের মুখ থেকে শুনলাম, এমনকি আপনাদেরও একজন নেতার বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, যাকে আপনি জানেন তার বিরুদ্ধে মামলাও হয়েছে ইতিমধ্যে, চট্টগ্রামের একজন নেতার বিরুদ্ধে। তো সেখানে আমরা শুনলাম যে এগুলো একটা প্ল্যানের অংশ। আসলে প্ল্যানের অংশ তাহলে কি অপরাধীরাও এই প্ল্যানের অংশ কিনা? এক্ষেত্রে দেখেন যে হচ্ছে সব কিছুকে আমরা সাথে সাথে জাস্টিফাই করতে চাই না, এগুলা তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু ওনার এটাকে তদন্তের আগেই প্রকাশ্য ওনাদের কথাবার্তা সবকিছু, ভিডিও রেকর্ড সবকিছু মিলিয়ে এটা মানে সবকিছুকে আবার হচ্ছে জাস্টিফাই করে দেখা লাগে না। কিছু কিছু জিনিস হচ্ছে সামনে থেকে সরাসরি বোঝা যায় যে এটা জাস্টিফাইড। সেই জায়গা থেকে এই জামাতের ওনার যে ব্যাপারটা, এটা মানে জাস্টিফাইড যে উনি অন্যায় করেছেন, নৈতিক স্থলন হয়েছে। আর বাকি এই ধরনের অন্য অনেক অভিযোগ থাকতে পারে, আসলে এগুলো যদি হচ্ছে জাস্টিফাইড না হয়, আমরা এগুলো আমাদের তদন্ত টিম আছে, তদন্ত করে এগুলার রিপোর্ট দেয়, রিপোর্ট অনুযায়ী আমরা সাংগঠনিক ব্যবস্থা নিই। এরপর হচ্ছে সরকারি ব্যবস্থা, যেটা মামলা হবে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করি, যাতে সরকার যেন হচ্ছে মানে সঠিক তদন্ত করে, পূর্ণাঙ্গ তদন্ত করে যেন হচ্ছে যদি অপরাধী হয় তাহলে বিচার করা উচিত। কারণ বাংলাদেশে তো হচ্ছে আপনি ধরেন অনেক ধরনেরই হইতে পারে, মিথ্যা অপবাদও হইতে পারে অনেক কিছু, আমরা সবকিছুকে বলছি না, অনেকটা। তখন আমরা অভিযোগের সাথে সাথে চট্টগ্রামে যে ঘটনাটার কথা আপনাকে বললাম, চট্টগ্রামে যে ঘটনাটার কথা বললাম, সেটা আপনি বুঝে সবকিছু জাস্টিফাই করতে চান। এই ঘটনার বিষয়ে আপনার অবস্থান কি আসলে? এই ব্যাপারটা আমার কাছে খোলামেলা আমি এখন আমার চোখে পড়ে নাই, আমি দেখি না কি। এখন এই ব্যাপারে আমাদের একটা টিম আছে, আমাদের যে কোনো অভিযোগ আমাদের শৃঙ্খলা টিম আছে, সদস্যপদ বহিষ্কার করা হয়েছে, তার ইতিমধ্যে এটা আমার এটা শৃঙ্খলা টিম থেকে করা, আমাদের আলাদা স্বতন্ত্র একটা শৃঙ্খলা টিম আছে। এই শৃঙ্খলা টিম আমাদের আহ্বায়ক সদস্য সচিবের ব্যাপারেও তদন্ত করতে পারবে, সবার ব্যাপারে তদন্ত করতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা পুরোপুরি স্বতন্ত্রভাবে, একেবারে স্বাধীনভাবে আমাদের শৃঙ্খলা টিমটা দেখে। আচ্ছা, তার মানে কি এটা আপনি ঠিক আপনি জানেন না যে তার সদস্যপদ ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে তাকে দল থেকে? আচ্ছা, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি একটু জানতে চাই যে এনসিপিতে কি যারা আসতে চায় তাদের কি আপনারা নিয়ে নেন কিনা? একসময় কি আমরা এটাও শুনবো কিনা যে এনসিপি অনেক বড় দল, এরকম আপনারা যেটা সমালোচনা অনেক সময় করেছেন, সেই কথাটা আপনারা বলবেন কিনা? আবার এনসিপিতে যারাই আসতে চায় তাদেরকে মানে এখানে বিভিন্ন স্তরে জাস্ট ইয়া করা হয় আর কি, দেখা করে। যেমন আমাদের কেন্দ্রীয় কমিটিতে আসার ক্ষেত্রে আমাদের একটা সার্চ টিম আছে,
ঠিক একইভাবে হচ্ছে জেলা কমিটিতে কারা আসতেছে, জেলা কমিটি আমরা একটা কমিটি দিই প্রথম সারি, তাদের ব্যাপারে আমাদের সেন্ট্রালি আমাদের অবজারভেশন থাকে। কিন্তু হচ্ছে যখন উপজেলা কমিটি, এ কমিটি, এটা জেলা পর্যায়ে থাকে, এই ধরনের কিছু তো অসামঞ্জস্য থাকেই। এবং হচ্ছে কারো ব্যক্তিগত ব্যাপার অনেক কিছু তো ডিসক্লোজ থাকে না, আপনার ব্যক্তিগত ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে জানাও যায় না। যে যাদের ব্যাপারে অভিযোগ থাকে আমরা তাদেরকে নিই না পলিটিক্যাল পার্টিতে, যাদের ব্যাপারে আর্থিক অভিযোগ আছে, যাদের ব্যাপারে প্রমাণ আছে কোনো অপকর্মে, তাদেরকে আমরা নিই না। কিন্তু যাদের ব্যাপারে ওই ধরনের কোনো অভিযোগ প্রমাণ নেই তখন তো তাদেরকে আমরা আচ্ছা, একটি লোক যখন, একজন নেতা যখন আপনাদের কোনো এলাকা, সে যখন কোনো অপরাধ করে, একটি বড় কাজ করে, যে আশেপাশের লোকজন জানে, তখন তো আপনাদেরও জানার কথা, তাই না? যেমন একটি উদাহরণ আমি আপনাকে দিই, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর সেখানে আপনার অবৈধভাবে মাটি ভরাট করার সময়, নদী ভরাট করার সময় তাকে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাকে 2 লাখ টাকা জরিমানা করেছে। তো যখন এই কাজটা তিনি করছিলেন 3000 ফুট পাইপ নিয়ে, 2টি ড্রেজিং মেশিন নিয়ে, তখন কি আপনাদের নেতাকর্মীরা বা আপনারা কেউ জানতেন না? লোকাল নেতাকর্মীরা হয়তো জানতে পারতো, তাদেরও হয়তো বা হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করে নাই। যদি আমাদের কাছে ইনফরমেশন আসতো বা জেলা কমিটির কাছে ইনফরমেশন আসতো তাহলে তো ব্যবস্থা নিতে পারতো। এখন এরকম তো অনেক কিছু থাকে, কোথায় কি হচ্ছে সবকিছু তো হচ্ছে আমাদের কাছে তো গোয়েন্দা সংস্থা নেই যে হচ্ছে আমরা সাথে সাথে জানি। ব্যাপারটা হচ্ছে কোনো কিছু ঘটলে যখন হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা তথ্যপত্র যাচাই করে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছি।